আসসালামু আলাইকুম। আজকে আমাদের এই ভিডিওতে কোনো পড়ালেখা বিষয়ক জিনিস থাকছে না। আজকে থাকছে আমাদের ভর্তি প্রক্রিয়া সম্পর্কে কিছু কথা। তো ভর্তি প্রক্রিয়া সম্পর্কে সবার আগে আমি আস্তে আস্তে সবগুলো পয়েন্ট কভার করব। আমি আশা করি তোমরা সবাই ধৈর্য সহকারে শুনবে। তো আমাদের ভর্তি পরীক্ষার মূল 4টি ধাপ, যে 4টি ধাপ পার করার পরে তোমার মেরিট লিস্টটা এটা আসবে। তো সবার প্রথম আসে লিখিত পরীক্ষা, যার মার্ক হচ্ছে 80 মার্ক। আমি সবগুলোর প্রশ্ন ক্লিয়ার করব, তোমরা সবাই মনোযোগ দিয়ে শুনো। 80 মার্কের লিখিত পরীক্ষা, তারপরে হবে 20 মার্কের একটি ভাইভা পরীক্ষা, 20 মার্কের ভাইভা পরীক্ষা। তারপর শারীরিক পরীক্ষা, মানে ফিজিক্যাল টেস্ট, তোমার ফিজিক্যাল অ্যাবিলিটি কতটুকু সেই সম্পর্কে একটি টেস্ট। তারপর আই টেস্ট বলতে চোখের যে পরীক্ষাটি সেটি। তারপরে আসবে ফাইনাল মেরিট, যে তোমার এই সবগুলো মিলে ফাইনাল একটা মেরিট আসবে। তো সেই মেরিটের মাধ্যমে তুমি একাডেমিতে ভর্তি হবে। ভর্তি হওয়ার সময় তোমাকে মেডিকেল করতে হবে। এগুলো জাস্ট নর্মাল মেডিকেল, যে তুমি সুস্থ কিনা, তোমার রক্তে কোনো সমস্যা আছে কিনা, এইখানে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। এই জিনিসটা আসলে কী জন্য করা হয়, যেহেতু বাদ দিবে না তাহলে কী জন্য? এটা একাডেমির কাছে একটা রেকর্ড যে তুমি তোমার শারীরিক অবস্থা এরকম, যেহেতু তুমি একাডেমির ভিতরে থাকবে, তোমার সকল দায়িত্ব থাকবে একাডেমির কাছে, তুমি সুস্থ অসুস্থ সকল দায়িত্ব একাডেমি গ্রহণ করবে। সেই জন্য এই জিনিসগুলো, তথ্যগুলো তারা তাদের কাছে রাখে, যে এইগুলোর মাধ্যমে তোমার কোনো সমস্যা হলে, তুমি অসুস্থ হলে তোমার চিকিৎসার সময় যাতে তারা উপস্থাপন করতে পারে যে আসলে এরকম এরকম জিনিসটা। আচ্ছা, এখন আমরা একটু ডিটেলসে বলতে চাই। প্রথমে আসি লিখিত পরীক্ষা নিয়ে। লিখিত পরীক্ষাটি সাধারণত ঢাকায় হবে। গত 2 বছর যাবৎ তেজগাঁও কলেজে হয়ে থাকে সাধারণত, এবং এই পরীক্ষায় অংশগ্রহণ করে 5,000 থেকে 8,000 পরীক্ষার্থী প্রতি বছর অংশগ্রহণ করে লিখিত পরীক্ষায়। তারপর এই পরীক্ষাটি 80 মার্কে হয়, এবং এখানে কি কি সাবজেক্ট রয়েছে? পদার্থ, গণিত, বাংলা, ইংরেজি, জিকে, এবং সবগুলো প্রশ্ন বাংলা এবং ইংরেজি দুটি ভার্সনে পাওয়া যায়। তুমি যদি বাংলা ভার্সনে পরীক্ষা দিতে চাও তুমি বাংলা দিতে পারবে, তুমি যদি ইংলিশ ভার্সনে পরীক্ষা দিতে চাও তাহলে তুমি ইংলিশেও দিতে পারবে, এতে কোনো সমস্যা নেই। তুমি যে ভার্সনে পড়ালেখা করছো তুমি সেই ভার্সনে দিতে পারবে। আচ্ছা, তারপরে গত বছর পর্যন্ত ভাইবার মার্কটা হিডেন থাকতো, এটা এবছর 20 মার্ক তারা রিভিউ করেছে। তো এই ভাইবা পরীক্ষাটি লিখিত পরীক্ষার পরপরই হয়ে যাবে ইনশাল্লাহ, এবং এই ভাইবা পরীক্ষার সাথে অথবা 1 দিন অথবা 2 দিন পরেই আমাদের আই টেস্ট এবং শারীরিক পরীক্ষা। এখন কথা হচ্ছে, ভাইবা কি সবাই দিতে পারবে? না, সবাই দিতে পারবে না। যারা এই 80 মার্কের পরীক্ষায় পাশ করবে, এবং তাদের একটি লিস্ট দেওয়া হবে যে এই কয়েকজন পাশ করেছে, একটি নির্দিষ্ট মান আছে অবশ্যই, তোমরা সার্কুলারে দেখেছো কত পেলে পাশ করবে, কিভাবে কি। তো এই মার্কের উপর তারা একটি পাস ফেলে একটা লিস্ট দিবে, যে এতজন পাস করেছে তারাই শুধুমাত্র ভাইবা বোর্ডে যাবে, তারাই শারীরিক পরীক্ষা দিবে, তারাই আই টেস্ট দিবে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে ভাইবা পরীক্ষাটা কিভাবে হয়, এই জিনিসটা আমরা অন্য একটি ভিডিওতে বলবো। আমাদের ভাইবা পরীক্ষা নিয়ে, মানে মূল পরীক্ষার প্রিপারেশন নিয়ে একটি ভিডিও আসবে ইনশাল্লাহ। এই ভিডিওর পরপরই আরেকটি ভিডিও আসবে, সেই ভিডিওতে তোমরা ভাইবা পরীক্ষার প্রিপারেশন সম্পর্কে জানতে পারবে। তো ভাইবা পরীক্ষা 20 মার্কের হয়, এবং যারা লিখিত পরীক্ষায় পাশ করতে পারবে তারাই শুধু ভাইবা দিতে পারবে, তোমরা এতটুকু জেনে রাখো। তারপরে আসে শারীরিক পরীক্ষা। শারীরিক পরীক্ষা আসলে ফিজিক্যাল টেস্ট, যেটা ফিজিক্যাল অ্যাবিলিটি টেস্ট, ফিজিক্যাল টেস্ট বললে ভুল হবে, ফিজিক্যাল অ্যাবিলিটি টেস্ট। ফিজিক্যাল অ্যাবিলিটি টেস্টে তোমার দৌড় হবে 200 মিটার, সাঁতার হবে 40 মিটার, পুশ আপ প্রপার দিলে 10টি, যদি তুমি প্রপার দিতে ব্যর্থ হও তাহলে আরও 5টি দিতে বলবে। তারপর ওজন ও উচ্চতা, BMI,
এই টপিক সম্পর্কে তোমরা সবাই জানো, বিএমআই। এই বিএমআই চার্ট অনুযায়ী তোমাদের ওজন এবং উচ্চতা থাকতে হবে। এই বিএমআই সম্পর্কে আশা করি সবার ধারণা আছে, তো সেজন্য আর কিছু বললাম না। রোপ ক্লাইম্বিং, রোপ ক্লাইম্বিং জিনিসটা আসলে কি? রোপ ক্লাইম্বিং জিনিসটি হচ্ছে যে কোনো একটি উঁচু জায়গায়, ধরো যে এরকম দুপাশে দুটি থম্বা আর এখানে একটি হচ্ছে রশি ঝুলানো থাকবে, তো তোমাকে এই রশিটি বেয়ে বেয়ে উঠতে হবে, এখানে আর কিছু থাকবে না, শুধু একটি রশি বেয়ে উঠতে হবে। আর রোপ ক্লাইম্বিং তোমরা ইউটিউবে সার্চ দিলে পাবে, আমি জাস্ট এটা বললাম। এটা উঠতে হবে মোটামুটি 5 থেকে 10 মিটার, 5 মিটারই হাইস্ট, 10 মিটার না। 5 মিটারের মাঝে তুমি যদি মোটামুটি 4 মিটার উঠতে পারো তুমি টিকে যাবে, 5 মিটার উঠতে পারলে তো আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে এখানে একটা কথা থাকে, আচ্ছা, আই টেস্টটি বাদ পড়েছে। আই টেস্ট আসলে কিভাবে হয়? আই টেস্ট নটিক্যাল যারা তাদের জন্য 6/6 এবং যারা ইঞ্জিন তাদের জন্য 12/6। তো আই টেস্টে আসলে কি দেখা হয়? আই টেস্টের জন্য তোমাকে প্রথমে একটি চক্ষু বিশেষজ্ঞর কাছে যেতে হবে। চক্ষু বিশেষজ্ঞর কাছে যাওয়ার পরে চক্ষু বিশেষজ্ঞর কাছ থেকে তোমার চোখে কোনো সমস্যা নেই এই সম্পর্কিত একটি সার্টিফিকেট আনতে হবে। মানে সে জাস্ট লিখিত একটা প্রেসক্রিপশনের মধ্যে তার সিল সহ দিলেই হবে। তারপর সেখান থেকে তোমার চোখের পাওয়ার মেপে দেওয়া হবে, যে 0.05 এরকমভাবে চোখের পাওয়ার, যারা চশমা পড়ো তারা জানো এই চোখের পাওয়ার মেপে দেওয়া হবে। তারপরে তুমি বর্ণান্ধ কিনা, তুমি সব রং দেখতে পারো কিনা সেটার একটা সার্টিফিকেট দিবে ডাক্তারের কাছ থেকে। একটা কাগজেই এই 3টা জিনিস লেখা থাকবে। এই কাগজটি নিয়ে তুমি আই টেস্টে যাবে, তোমাকে প্রথমেই বর্ণান্ধতা টেস্ট করবে, তারপরে দূরে একটি বোর্ডে লেখা পড়তে দিবে, এবং এইভাবেই হচ্ছে আই টেস্টটি হয়ে থাকে। তো এখন কথা হচ্ছে ভাইয়া, ভাইভাতে লিখিতে তো মার্ক থাকবেই, তাহলে শারীরিক আর আই টেস্টে মার্ক নেই, এটা কিভাবে? আসলে শারীরিক এবং আই টেস্টে আসলে মার্ক দেওয়ার কোনো বিষয় নেই। এই জিনিসটি হচ্ছে সরাসরি তোমাকে বাদ দিবে অথবা তারা অংশগ্রহণ করার সুযোগ দিবে। তুমি এখানে দ্বিতীয় কোনো সুযোগ পাবে না যে আমি ভালো করলাম, মাঝামাঝি করলাম, খারাপ। এখানে হয় পাস না হয় ফেল, এখান থেকে হয় তোমাকে একবারে আউট করে দিবে আর নয়তো বা একবারে গেটিং, এখানে আর কোনো সমস্যা নেই। তো এই দুটাতে তুমি পাস করলে এবং লিখিত পরীক্ষায় পাস করলে ভাইবার রেজাল্ট সহ একটি ফাইনাল মেরিট দেওয়া হবে। ফাইনাল মেরিটে তোমার একাডেমির নাম উল্লেখ করা থাকবে যে তুমি অমক একাডেমিতে পড়ালেখার সুযোগ পেয়েছো, তোমার সাবজেক্ট এইটা। তারপরে তুমি সেই একাডেমির ওয়েবসাইটে যখন যাবে, একাডেমি থেকেই তোমাকে একটি হাসপাতালের কথা বলা হবে। একাডেমির কাছেই যে কোনো একটি হাসপাতাল কিংবা তোমার এলাকায় যে কোনো একটি হাসপাতালের কথা তারা বলে দিবে নির্দিষ্ট করে। সাধারণত জেলা সদর হাসপাতালে বলা হয়, সেখানে গিয়ে তোমাকে একটা লিস্ট একাডেমি থেকে দেওয়া হবে। সেই লিস্ট অনুযায়ী এই চেক আপগুলো করে আনবে। এর জন্য তোমাকে বাদ দেওয়া হবে কিংবা কোনো কিচ্ছু না, এটা জাস্ট একটা ইনফরমেশন তাদের কাছে থাকবে। যেহেতু তোমরা 2 বছর এখানে একাডেমিতে থাকবে, এখানে তোমাদের বাবা মা থাকবে না, যে তার দায়িত্বটি পুরোটি একাডেমির, তো সেই জন্য একাডেমি থেকে এই রিপোর্টটি গ্রহণ করা হবে। তো এখন আসা যাক আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, যে সাবজেক্ট কী কী। সাবজেক্ট সম্পর্কে মোটামুটি তোমরা যারা আবেদন করেছো তারা সবাই জানে, একটি হচ্ছে ইঞ্জিনিয়ারিং, একটি হচ্ছে নটিক্যাল। নটিক্যালটি আসলে হচ্ছে যে ডিপার্টমেন্ট চালানোর দায়িত্বে থাকে সে হচ্ছে নটিক্যাল, আর যে ডিপার্টমেন্ট ইঞ্জিন নিয়ন্ত্রণ করে, জাহাজ একটি বিশাল জায়গা, প্রায় 200 থেকে 250, 300, 400 মিটার পর্যন্ত জাহাজগুলো হয়ে থাকে। তো এত বড় একটি জায়গা আসলে এক ডিপার্টমেন্টের পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। নটিক্যালকে মূলত বলা হয় যে অপারেটিং, আর ইঞ্জিনিয়ার তো ইঞ্জিনিয়ারের যত জিনিসপত্র আছে এগুলো তারা দেখে থাকে। তো সাবজেক্ট নিয়ে আসলে শুধু একটাই কথা বলার, যে তোমরা যারা ল্যান্ডে চাকরি করতে চাও তাদের জন্য ইঞ্জিনিয়ারিং, এবং যাদের চোখে সমস্যা আছে তাদের জন্য ইঞ্জিনিয়ারিং। আর পড়ালেখা আসলে সব জায়গাতেই আছে, হয়তো বা কারো কাছে ম্যাথ কঠিন লাগে, কারো কাছে ইংরেজি কঠিন লাগে, এই জন্য আমাদের অনেকেই বলে থাকে নটিক্যালের সহজ, ইঞ্জিনিয়ারিং সহজ, নটিক্যাল কঠিন, ইঞ্জিনিয়ারিং কঠিন। এগুলো কোনো ব্যাপার না, পড়ালেখা সব সমান। কষ্ট বলতে গেলে ইঞ্জিন ডিপার্টমেন্টের কাজ যখন শিপে চাকরি করবে তখন তোমার শারীরিক পরিশ্রম একটু বেশি হবে, এবং নটিক্যালে থাকলে তোমার মানসিক শ্রমটা একটু বেশি যাবে। এই দুটি হচ্ছে পার্থক্য সাবজেক্টের। তো একটাই কথা মনে রাখবে, যাদের চোখে সমস্যা
তারা অবশ্যই ইঞ্জিনিয়ারিং চয়েস দিবে, তারা কোনোভাবেই নটিক্যাল চয়েস দিবে না। আর যাদের ল্যান্ডে চাকরি করার ইচ্ছা, দেশে থাকার ইচ্ছা, বাসায় থাকার ইচ্ছা, তারা অবশ্যই ইঞ্জিনিয়ারিং দিবে, নটিক্যাল দিবে না। আর বাকি সবাই তাদের মন মতো নটিক্যাল ইঞ্জিন এগুলো দিতে পারো। তো এখন আসি আমাদের কোর্স কারিকুলাম অনুসারে। এই কোর্সটি হচ্ছে 4 বছর ব্যাপী কোর্স। এটি একটি বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্স। তুমি যখন এখান থেকে পাশ করে বেরোবে তখন বঙ্গবন্ধু মেরিটাইম ইউনিভার্সিটির আন্ডার থেকে তোমাকে বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ের একটি সার্টিফিকেট প্রদান করা হবে। এই সার্টিফিকেটের জন্য তোমার পড়ালেখা 2 বছর হচ্ছে একাডেমিতে ট্রেনিং, 1 বছর ইন্টার্নশিপ, এটি হচ্ছে শিপে, এবং যারা শিপ পায় না তাদের ল্যান্ডেও ইন্টার্নি করার সুযোগ আছে। যেমন বিভিন্ন পাওয়ার প্ল্যান্ট, বাংলাদেশের সব পাওয়ার প্ল্যান্টে তুমি এই ইন্টার্নি করার সুযোগ পাবে। সাথে তুমি ইন্টার্নি করার সুযোগ পাবে শিপ ব্যাকইয়ার্ড, শিপের যে ঠিক করার যে কাজগুলো, শিপ যেখানে তৈরি করা হয় এসব জায়গায়। তারপর 1 বছর ইউনিভার্সিটির আন্ডারে অনার্স ফাইনাল ইয়ার কমপ্লিট করবে। তো যারা শুধুমাত্র মেরিনেই চাকরি করে তাদের এই 3 বছরই যথেষ্ট। আর যারা দেশে চাকরি করতে চাও তাদের জন্য এই 1 বছর। তো আশা করি তোমাদের এই বিষয়টি ক্লিয়ার হয়েছে। এখন আসি চাকরি সম্পর্কে। চাকরি সম্পর্কে আমি শুধু এটাই বলবো, অন্য সব সেক্টরের চেয়ে মেরিনের চাকরির ফ্যাসিলিটি 100% বেশি। কেন বললাম এই কথাটি? কারণ প্রতি বছর মাত্র 650 জন ক্যাডেট বের হয়, যেখান থেকে দেশেই তাদের চাকরির সুযোগ আছে 300+। এবং আমাদের সিডিসি নামক একটি পাসপোর্টের মতো একটি কাগজ দেওয়া হয়, যা দিয়ে আমরা বিদেশি কোম্পানিতে সরাসরি চাকরি নিতে পারি। তো বিদেশে প্রতি বছর 350 ক্যাডেট চাকরি নিয়ে থাকে। তো অবশ্যই এটা 1 দিন 2 দিনে কিংবা 1 মাসেই সবাই পাবে, জিনিসটি এমন নয়। তবে সবাইকে 1 বছরের মাঝেই মোটামুটি শিপ পেতে দেখা যায়, কেউ বসে থাকে না। তাহলে সবাই যে বলে ভাইয়া মেরিনে চাকরি নেই, এই জিনিসটি আসলে কেন বলে আমি এক্সপ্লেন করি। মেরিনে সাধারণত 6 মাস শিপে থাকে, বাকি 3 মাস 4 মাস 5 মাস করে তারা বাসায় ছুটি কাটায়, কারণ তারা হিউজ অ্যামাউন্টের একটা বেতন পায় এবং বাসা থেকে সম্পূর্ণ দূরে থাকতে হয়। সেই জন্য তারা একটা লম্বা ছুটি কাটায় এবং এই ছুটিটি তাদের আসলে দরকার, ফ্যামিলিকে টাইম দেওয়া, নিজের জন্য টাইম, এই জন্যই কাটায়। তো এই 5-6 মাস দেখে এলাকার মুরব্বি আন্টি যারা আছে তারা বলা শুরু করে যে না, 4-5 মাস ধরে বসে রয়েছে, তার মানে তাকে চাকরি থেকে বের করে দিয়েছে, তাকে চাকরি আর নতুন চাকরি পাচ্ছে না সেজন্য। কিন্তু এটি সম্পূর্ণ ভুল। তোমরা নির্ভয়ে পরীক্ষা দিতে পারো এবং পরীক্ষার যে যাবতীয় সাজেশন, যে জিনিসটি আসলে আমি এই লিখিত এবং ভাইবা পরীক্ষার জন্য, এটি নিয়ে আমরা পরবর্তী আজকেই ইনশাল্লাহ সামনে একটি ভিডিওতে আলোচনা করব। সবাইকে এই ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। সবাইকে আবারও আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম।